আনলিমিটেড কাজ করি, তো টেলিগ্রামটা কিন্তু আমাদের সব টেলিগ্রাফে আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে কি, টেলিগ্রাফে কিভাবে আপনারা রেফারটা করবেন এবং রেফারটা কাউন্ট করবে সেই বিষয়ে কিন্তু অনেকে বিভ্রান্তের ভিতরে আছেন। তো আমি এখন যে ট্রিক্সটা দেখাচ্ছি, এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করলে আপনার সকল আপনার হবে, রেফার কাউন্ট হবে এবং আপনি স্মুথলি খুব দ্রুত কাজ করতে পারবেন। তো কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আমি একটা টেলিগ্রাফে আসলাম, আসার পরে আমি এখান থেকে আমার চ্যানেলটা সার্চ করে বের করবো। বের করার পরে আমি এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আমি দেখেন এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আনলিমিটেড করবো। এখান থেকে অ্যাক্সেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে হয়ে গেল, এই যে কনফার্ম বাটনে ক্লিক করলাম, আমার কিন্তু রেফারটা কাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে একটু অ্যাক্টিভটা করে দিয়ে যাবেন। দেন হচ্ছে এই অ্যাকাউন্টটা কীভাবে আপনি লগ আউট করবেন, এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে এই যে সাইন আউট লেখা আছে, সাইন আউটে ক্লিক করে দিবেন। সাইন আউটে ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেল। এইবার হচ্ছে এই একই জায়গায় টেলিগ্রাফের সেকেন্ড অ্যাকাউন্টে যাব। সেম টেলিগ্রাফের সেকেন্ড অ্যাকাউন্টে আসলাম, আসার পরে আবারও এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে আমি হচ্ছে এখান থেকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দিয়ে এই লাঞ্চ অ্যাপে ক্লিক করলাম। লাঞ্চ অ্যাপে ক্লিক করার পরে এখানে অ্যাক্সেসে ক্লিক করলাম। এইখানে কিন্তু এই যে কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করে দিলে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট মানে টেলিগ্রাফ থেকে আপনি খুব দ্রুত এই কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যারা রেফার দিবেন ঠিক সেম সিস্টেমে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনার যতগুলো টেলিগ্রাফের অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকবেন, কাজ করবেন, সাইন আউট করবেন, আবার দ্বিতীয়টায় যাবেন, কাজ করবেন, সাইন আউট করবেন। এইভাবে কিন্তু আনলিমিটেড করতে পারতেছেন। আশা করি এবার আপনাদের জন্য অনেক সহজ হবে।